হঠাৎ হঠাৎ যখন বাসায় পানিপুরি খেতে মন চায় তখন আপনারা কি করেন? আমি তো এভাবে শর্টকাটে বানিয়ে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি কিভাবে হঠাৎ হঠাৎ পানিপুরি খেতে মন চাইলে বাসায় শর্টকাটে বানিয়ে ফেলি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি হচ্ছে এখানে চটপটির যে ডালটা হয় ওটাকে সিদ্ধ দিয়ে দিছি। তারপর আমি এখানে হচ্ছে অল্প একটুখানি তেঁতুল নিয়েছি, এটাকে আমি ভিজাই নিব যাতে আমি হচ্ছে এটার থেকে টক বানাতে পারি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2টা হচ্ছে তেঁতুল চাটনি, 2টা টমেটো সসের স্যাশে। এরপর আমি একটা বোলের মধ্যে ওই ভিজিয়ে রাখা তেঁতুলটা নিব। এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করব সামান্য আরেকটু পানি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচের মতো চিনি, তারপরে একটু লবণ, একটু বিট লবণ, তারপর দিব এর মধ্যে আমি হচ্ছে তেঁতুলের চাটনিটাকে আমি এর মধ্যে অ্যাড করব। এখানে আমি একটা তেঁতুল চাটনি ইউজ করেছি, 2টা ইউজ করলে আমার মনে হচ্ছিল যে একটু বেশি টক হয়ে যাবে, এই জন্য আমি একটা ইউজ করেছি। আমি একটু টক মিষ্টি ভাইব চাচ্ছিলাম, যারা বেশি টকও না হয় আর বেশি মিষ্টিও না হয়ে যায়। তো এরপর আমি অ্যাড করছি হচ্ছে টমেটো সস, ওই 2টা স্যাশে আমি ইউজ করেছি। এর মধ্যে আমি ইউজ করছি হচ্ছে লেবুর রসটা ইউজ করলে খেতে টকটা অনেক মজা হয়। তারপরে এখানে আমি হচ্ছে সিদ্ধ করে রাখা ওই চটপটির ডাল দিয়ে দিয়েছি অল্প খানিকটা। তারপর ইউজ করেছি ধনেপাতা কুচি আর একটুখানি চিলি ফ্লেক্স, যাতে স্মেলটা অনেক সুন্দর আসে। তো এটাকে আমি হচ্ছে এবার ভালো মতো মিক্স করে নিচ্ছি। চিনি, লবণ, বিট লবণ যা যা আমি এর মধ্যে দিয়েছি সব কিছু ভালোভাবে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এরপর মিক্স করা শেষ হওয়ার পরে আমি এর উপর দিয়ে একটু চাট মশলাই অ্যাড করে দিয়েছি, যাতে এটা খেতে অনেক মজা হয়। তো টকটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি হচ্ছে ফুচকাটা ভেজে নিব। আমার বাসায় হচ্ছে ইনস্ট্যান্ট যে প্যাকেটের ফুচকাগুলো থাকে ওগুলো ছিল, তার থেকে আমি হচ্ছে এগুলা ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই ফুচকা ভাজার পার্টটা যে আমার কতটা ফেভারেট আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন হচ্ছে তেলে দেওয়ার পরে এগুলো ফুলে উঠে আমার এত সুন্দর লাগে। তো এখানে এই যে আমার ফুচকাও রেডি, আমার টকও রেডি। এর মধ্যে আমি কোনো ফিলিং ইউজ করিনি, আমি একদম ইন্ডিয়ান অথেন্টিক স্টাইলে পানিপুরি খাওয়ার ইচ্ছা হয়েছিল, এজন্য আমি এর মধ্যে কোনো ফিলিং দেইনি। আপনারা চাইলে আলুর ফিলিংটা বানিয়ে খেতে পারেন, তখন এটা খেতে অনেক মজা হবে। যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পেজ ইচ্ছাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।